যেই কারণে এসছেন, সব ট্রেনিং সব ঠিক আছে, আসুন আসুন উদ্দেশ্য বলুন তো, মাল কিভাবে আসবে বল। তো আমি মাল কিভাবে আসবে আমি আর শাশুড়িকে সেটাই বলবো। রেডি? ইয়েস। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এই বাচ্চা সুন্দর, এই আমার সব অন করে দাও, নাকি আমি সারাক্ষণ বলতে থাকবো। তো কিন্তু আমি এই বিজনেসে রাখবো না, সত্যিকারে মানে এটা বলা যাবে না যে ওই রকমই ছিলাম। আমাকে তো ট্রেনে গামছা বেঁধে ট্রেনে আনা ছিল, মানে শাশুড়ি না থাকলে আমাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। মানে আমি এরকম একটা লোক যে আমাকে সহ্য করে যায়, তারপর আমাকে ছাড়াও যায়, আমি সবসময় এরকম ক্যারেক্টার আর কোথাও পাবে না। তো সেই জন্য যে এতদিন ধরে কন্ট্রোল করেছে, তারপরে আবার বিজনেসকে কন্ট্রোল করতে হয়েছে, আগে আমি শাশুড়িকে বলতে শাশুড়ি নয়। Good afternoon and Happy New Year. হ্যাপি নিউ ইয়ার। तेरा है पर मेरा है ना? ওকে, তো একদম সহজ কথায় চলে আসি, একটা গল্প দিয়ে শুরু করি। একবার একটা বর্ধিষ্ণু কৃষকের ফার্ম হাউসে খুব ইঁদুরের উৎপাদন। এবার যা হয়, ইঁদুর কি করে সাধারণত ধান ধান খেয়ে খেয়ে উৎপাদন ঘটাচ্ছে। এবার ইঁদুর খারাপ হয়, এবার সেই বর্ধিষ্ণু কৃষকের ফার্ম হাউসে তো আরো অনেক জন্তু জানোয়ার আছে, মুরগি আছে, ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে। তারা খুব নিশ্চিন্ত, ইঁদুর ধরার পর ইঁদুরগুলো সব ভাড়া করবে। এবার রাত্রে যথারীতি আওয়াজ পেয়ে কৃষকের বউ উঠে দেখে, বুঝতে পারেনি ইঁদুর ধরা পড়েছে, আসলে একটা বিষাক্ত সাপ ধরা পড়েছে। সেই বিষাক্ত সাপ ধরা পড়ে তো সে ছটফট করছে, আর যখন কৃষকের বউ দেখতে গেছে তখন তাকেই চলে গেছে। তো যাই হোক, এবার কৃষকের বউকে নিয়ে সবাই উঠে পড়ে লেগে গেছে, সঙ্গে সঙ্গে বুদ্ধি এসছে। যাই হোক, তখন এসেই বুদ্ধি করলেন যে এটাও খুব খারাপ অবস্থা, এটা এখন গরম গরম মুরগির স্যুপ খাওয়াতে হয়, প্রতিদিন মুরগির স্যুপ খাওয়াতে হয়। এবার সব মুরগিগুলোকে পরে কাটা করতে শুরু করলেন। এবার কৃষকের বউ অসুস্থ এবং বর্ধিষ্ণু কৃষকের বউ ফলে আশেপাশের লোকেরাও গভীর জমাতে থাকলো। আত্মীয় স্বজনের কাছে খবর গেল, আত্মীয় স্বজন চলে এলো। এবার আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে, এবার কাঠ ডাক করলো, তখন ভেড়া ছাগল এগুলোকে কাটা শুরু হলো। তার মানে ইঁদুররা কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে আরামসে। তখন তার ইঁদুরের ফল কাটতেও কেউ ভুলে গেছে, সবাই কৃষকের বউকে নিয়ে পড়ে গেছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা ঠিক এইরকমই অনেক সময় ভাবি আমরা খুব ভালো আছি। কদিন আগে অব্দি কিন্তু মুরগিরা ভালো ছিল, ভেড়া ছাগলরা ভালো ছিল, এখন কি তারা ভালো আছে? ঠিক কিনা? তো ঠিক তেমনই আজকে হয়তো সত্যি আমরা ভালো আছি, এখন কারো দরকার নেই। কিন্তু একটা কথা আছে, build this business when you don't need it. মনে হাত লাগবেন না, আপনার ঠান্ডা লাগছে না? আমি আমার তো ভীষণ ঠান্ডা লাগবে, কিন্তু আমি ভেতরে বসে হাত তালি দিচ্ছি, হাত তালি দিয়ে দেখেন ভীষণ ঠান্ডা কম লাগে। ওকে, আমরা না মরুভূমিতে উঠ পাখি ভাবি আমার সঙ্গে কিছু হবে, ওই ভেবে ওই যখন উঠ পাখিরা মরুভূমিতে যায়, বাড়ির ঝড় ওঠে, তখন উঠ পাখি কি করে বলুন তো, মাথাটা বুঝে যায় আর ভাবে বাড়ির ঝড় থেমে গেছে। বাড়ির ঝড় থামে না, আর বাড়ির ঝড় যদি থেমেও যায় সেটা আবার আসে। ওকে, সুতরাং আমাদের কিন্তু ইনকাম বিজনেস তো বের করতেই হবে। বিজনেসে যখন আছি তখন কিন্তু আমাদের এই বিজনেসটা কিন্তু প্রচন্ড ভালো। এই কারণে খালি নয় যে খালি পয়সা দেয়, এখানে থেকে কিন্তু পয়সাটা যেটা আসে সেটা ভীষণ সিকিওর হয়। তারপরে কি হবে, তাহলে কি সবার বিজনেস একই হবে না? আপনাকে স্ট্রাকচার তৈরি করতে হবে, প্রচুর প্ল্যান দেখাতে হবে, নিজের উইককে যেমন স্পন্সর করতে হবে, তেমনি নিজের ডেটকেও কিন্তু যেন স্পন্সর করতে হবে বা করা যায়। ওকে, তো স্টেবিলিটি আসবে হচ্ছে যখন আপনার ডেট ফিল করবে, আর প্রফিটেবিলিটি আসবে হচ্ছে আমার উইক। আমাদের ডেট থেকে আসবে স্টেবিলিটি, অ্যান্ড উইক থেকে আসবে প্রফিটেবিলিটি। সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা টিমকে অনেক কিছু শেখাই না, টিমকে যেটা বলেন না আগে সেটা নিজে সেটা বলেন আগে সেটা নিজে করুন, নয়তো অবস্থা বড়ই করুন। দেখুন, একটা কথাও কিন্তু অসুবিধাতে সবই অসুবিধার কাছ থেকে শিখেছি, বিট সিস্টেম থেকে শেখা, আজকে দাঁড়িয়ে বলছি, কিন্তু আজকে সকালে অসুবিধা হয়তো সবাইকে এই মেসেজটা
স্পন্সর করো, প্রোডাক্ট শো করো। আমরা নিজেরা কতটা করছি? আমরা যদি প্রত্যেকে এ মাস থেকে আবার নতুন করে প্রতি মাসে মিনিমাম একজন করে স্পন্সর করি, একজন করে কাস্টমার জয়েন করাই, একজন করে ডিস্ট্রিবিউটর জয়েন করাই, তাহলেও এবছর কিন্তু আমাদের 12 জন ফ্রন্টলাইন জয়েন করবে আর 12 জন কাস্টমার নতুন জয়েন করবে। তার মধ্যে থেকে যদি 80-20 রুল অনুযায়ী দুজনও সাকসেসফুল হয়, আর এইভাবে যদি আগামী 3 বছর করি, আমরা কিন্তু সবাই ঘরে বসে থাকা লোকেরা টাকা পেতে পারি। ভাবলে হবে না, করতে হবে। ওকে, আমরা কিন্তু খালি বিজনেসটাতে টাকার জন্য আসি, ডেফিনেটলি আমি অনেক কিছুর জন্য এসেছি, কিন্তু টাকা তো সবার আগে। টাকা থাকলে অনেক কিছু প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। হয়তো ভাববেন আসলে আমার টাকা দরকার, কিন্তু অনেকের দরকার আছে। যদি আমার কাছে টাকা থাকে, ভালো লোকের কাছে টাকা থাকলে কি হয় বলুন তো, সে কিন্তু অন্যের জন্য কিছু ভালো কাজ করে। আর এই বিজনেসটাতে আপনি অন্যকেও প্রফিটেবল করতে পারেন, খালি আপনি প্রফিটেবল হবেন তা না। আপনি যেটা পান, দেখুন আমি ইঞ্জিনিয়ার ছিলাম, পিএইচডি ইঞ্জিনিয়ার ছিলাম, আমরা ইঞ্জিনিয়ার হয়ে কি করতাম? আরেকজন ইঞ্জিনিয়ার বানাতে পারতাম না? আমাদের মেয়েও ইঞ্জিনিয়ার হয়, তোমরা ইঞ্জিনিয়ার হয়েছো, আমি ডাক্তার। কিন্তু আজকে আমরা যেখানে পেয়েছি সেই জায়গায় তো বেশ কিছু লোককে নিয়ে যেতে পারছি, আমি অনেক লোককে নিয়ে যাচ্ছি। কি আপনাদের একটু এক্সাইটমেন্ট হচ্ছে না এটা শুনে? আপনাকে নেই না, আমার কিন্তু চলো কিন্তু ওরা খেপে গেছে, হয়তো ছুড়ে মারবে জলের মধ্যে। ওকে, দেখুন কি হয়, যদি স্ট্রাকচার ভালো না হয় না, আমরা যেটা বলি সেটা কিন্তু অনেক সময় নিজেরাই বিশ্বাস করি। এই যে ধরুন আমরা যখন সেক্রেটারিয়ে বলি, আচ্ছা ধরুন আপনারা যখন প্ল্যান দেখেন, আপনার কাছে যারা প্ল্যান দেখছে সেই যদি আপনাকে উল্টে জিজ্ঞেস করে, আচ্ছা এই যে আপনি দেখাচ্ছেন 40-50 হাজার টাকা দেখাচ্ছেন, এই জায়গায় যেতে আর কতদিন লাগে, কি বলে? সে আমি জানি, আমাদের কাছে অনেক কিছু বলার আছে, আপনার স্পিডের উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনি যদি, যেমন আমি বলি কি, আমি তো 15 মাসে গেছি, এই যে 40-50 হাজার টাকা যেখানে দেখাচ্ছি না, আমি তো 15 মাসে গেছি। এবার আপনি যদি 15 মাসে না যান, তাহলে আপনি কি সেটা বলতে পারবেন? সেই কনভিকশনটা কি আপনার বলা থেকে আসবে? কি মনে হয়, হ্যাঁ কি না? না, তাহলে উপায় যাওয়া, এটাই ব্যাপার। দেখুন সাকসেস বেসড অন ওয়ার্ক এথিক্স, ওয়ার্ক আর এথিক্স, ওয়ার্কের মধ্যে কিন্তু এথিক্স কথাটা ঢুকে আছে। কারণ খালি ওয়ার্ক করলে হবে না, আমাদের এথিক্যালি ওয়ার্ক করতে হবে, সেটাকে আমি পরে বলছি। তো আমাদের কিরকম হবে, আমাদের ডিসিপ্লিন। দেখুন মেঘলা দিনেও সূর্য এতটাই প্রেডিক্টেবল, মেঘলা দিনেও কিন্তু কেউ স্ট্রিট লাইট জ্বালায়, কারণ জানি সূর্য আছে, কিন্তু মেঘের আড়ালে কিছুদিনের জন্য আছে। লিডারশিপ শুড বি লাইক সান, চাঁদের মতো হলে হবে না, কিন্তু আজকে আছে কালকে নেই। কিন্তু পূর্ণিমার কাছেও স্ট্রিট লাইট জ্বলে, কিন্তু মেঘলা দিনেও কিন্তু স্ট্রিট লাইট জ্বলে। এবং তার সাথে সাথে খালি স্পন্সর করলে হবে না, খালি প্রোডাক্ট বিক্রি করলে হবে না, আমাদের অর্গানাইজেশনাল স্কিল থাকতে হবে, ডেভেলপ করতে হবে। ওকে, এই ব্যবসাটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং বিজনেস বিল্ডার্স, ঠিক আছে? এবার যারা আপনার টিমে আসবে তার থেকে যাবে কি করবে, যখন তারা দেখবে তারাও প্রফিটেবল হচ্ছে, তখনই কিন্তু তারা। কারণ যদি দেখুন, আমরা একবার ভেবে দেখুন না, আমরা যখন জয়েন করেছিলাম, আমি আপনি যদি দুজন ভালো চাকরি করি, দুজনই ইঞ্জিনিয়ার, মোটা মাইনের চাকরি করি, আমরা জয়েন করেছিলাম কারণ সেই মাইনের সাথে সাথে আমাদের আরো অনেক স্বপ্ন ছিল। প্রত্যেকটা মানুষ কিন্তু স্বপ্ন পূরণের জন্য আসে, কিন্তু কিছুদিন বাদে যখন দেখে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না, তখন সে আবার বেসিক প্রফেশনে ফিরে যাবে। যখনই আমরা খুব তাড়াতাড়ি কাউকে সাকসেস পাওয়াতে না পারি, তখনই কিন্তু এই সমস্যাটা হয়। এবার একটা কথা বলি, যেটা বলছিলাম, এটা অসীমতা খুব ভালো বলে, এটা যে বিল্ড ইউর বিজনেস ইন গডস ওয়ে। নিজেকে ভগবানের জায়গায় রেখে ভাবো যে ভগবান যদি থাকতেন, এই বিজনেসটাকে বিল্ড করতেন, তাহলে কিভাবে বিল্ড করতেন।
আমি সেভাবে বিল করছি কি, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। আর একটাই কথা বলবো, এখানে অনেকে ভাবছেন শাসকি কিন্তু জানো না আমাদের একটা বড় টিম ছিল, শেষ হয়ে গেছে। কিচ্ছু হয়নি, আপনি তো আছেন, কি আপনি তো আছেন, আমি তো আছি। বিজনেস যেখানেই যাক না কেন, আবার আমরা সেই বিজনেসকে সেই জায়গায় নিয়ে যাবো, কারণ আমরা আছি, সেইটা বিশ্বাস। ঠিক এই বিশ্বাস নিয়ে আমি আমার মাইকটা দিচ্ছি আমার প্রাউড হাজব্যান্ড কিরিটিকে। বেশি অল দ্য বেস্ট। আমাদের শাসকে আমরা কিছু না, এটাই হবে। তো আমাদের একটু স্টোরিতে বলতেই হবে। সেটা হচ্ছে এই যে অনেকেরই দুঃখ মন আছে, ঠিক যেভাবে করে গ্রো করতে চেয়েছে সেভাবে করে হচ্ছে না। প্রচন্ড এক্সাইটেড কিন্তু সামহাউ ইটস নট ওয়ার্কিং। আমার 1998 যদি যাই, 1998 আমরা শুরু করেছিলাম দারুণভাবে। তখন আমাদের একটা প্ল্যান ছিল 963, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করলাম, বিজনেস স্টার্ট করলাম। প্রথম মাসে 3%, তারপরে মাসে 6%, তারপরে মাসে 9%। আমি ভাবলাম তো কোনো ব্যাপার না, 3-এর নামটা আপনাদের অনেকের মনে হচ্ছে না, 3-এর নামটা মনে হয়নি। কিছু লোকের মনে হয়েছিল, যাদের সেই বেশি আছে তাদের তো মনে হয়েছে। এবার 3-এর নামটা আবার উল্টো দিকে হচ্ছে, হয় সেটা জানতাম না। তো যথারীতি আবার 9 করে থেকে আবার 6, আবার করে 3, আবার তারপরে 0 যেরকম ছিল, আবার তারপরে বিজনেস 9 এক জায়গায় দাঁড়িয়ে আছে, সরেও না নড়েও না। আজকে যে বিজনেসটা দেখছেন, আমাদের পুরো বিজনেস ভেঙে যাওয়ার পরে বিজনেসটা আপনারা এটা দেখছেন আমাদের। সেকেন্ড আরেকটা বলি, এটাও সেকেন্ড আরেকটা বলি। তারপরে আমরা গেলাম, পারলাম, সমস্ত কিছু করলাম, যাতে ওটাতে আসুন। পরে ধীরে ধীরে আবার খেলা শুরু হলো, খেলা শুরু হলো, বিজনেস শুরু হলো। আবার বিজনেস শুরু হলো, করলাম এবারে মমতা এবারে হয়ে গেলাম, মমতা এবারে সমস্ত কিছু সব ঠিকঠাক চলছে। এবং 2008-এ আমরা লাস্ট মান্থে, অগস্ট মাসে একটা লেগে কিনে কোনো রকমে আমরা ইমার্জেন্সি রেখেছিলাম। আর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমরা ডায়মন্ড, ফেব্রুয়ারিতে আমরা ডায়মন্ড। তো যা মেক এন্ড ব্রেক আপনারা দেখেছেন, তার থেকে অনেক বেশি এসে যারা আসছে না তারা এসছে। অনেকে একটাই জিনিস ওরা ভেবেছে যে ব্রেক হতে পারে, কিন্তু মেক করার লোকটা রয়েছে। মেক করার লোকটা যদি থাকে কোনো অসুবিধা নেই, তো মেক করার লোকটা যদি ব্রেক হয়ে যায় তাহলে অসুবিধা। তো সেই জন্য একটা কথা আছে, hardly matters how much will you spend unless you lost the cow. বিজনেস কিন্তু আপনার সাথে আছে। গরুটা যদি হারিয়ে না যায় কোনো ব্যাপার না, দুধ আপনি আবার বের করে নিতে পারবেন। গরুটা হারিয়ে গেলে বন্ধ করে এই বিজনেসে আপনি একদম মাথায় রাখবেন, যে কোনো সময় আপনি সমস্ত কিছু ফিক্স করতে পারবেন। বিশ্বাস করেন সেটা? আমি জানি এখনো আমার জমি বেরোবে না, কিন্তু এটাকে প্র্যাকটিস করুন। আমরা কিন্তু ওই রকম একদম খাদের ধার থেকে আবার এগিয়ে আসি। প্রত্যেকবার বিভিন্ন সময় খাদের ধারে গেছি, আবার বেরিয়েছি বিজনেসে। এবং এটা হবে বিজনেস সবসময় আপনার মতো চলবে না, কিছু আসে যায়। এবার তাহলে কি করতে হবে? এবার আপনারা কি হয় না, অনেকেই কিছুক্ষণ এখানে কাজ করে, কিছুক্ষণ এখানে কাজ করে, কিছুক্ষণ এখানে কাজ করে। আপনারা গরমের দিনে টিনের চালে কোনোদিনও বেড়াতে গেছেন? আমি এখানে রাখা, এখানে রাখা, ওইখানে গরম, ওইখানে রাখা, ওইভাবে করে রাখা। কিছু লোক না খালি লাফাতেই থাকে, এই লোকটা না, এই লোকটা একটু ধৈর্য ধরে। আমরা একটা সহজ জিনিস বলি, ঠিক আছে? ধরুন আপনি 12 জন লোককে স্পন্সর করেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 1 আপনাকে নিতে হবে, ঠিক আছে? সবাই খরচ করে বিক্রি করে। এবার আপনি একজনকে স্পন্সর করেছেন, তার নিচে একজন স্পন্সর করেছে, তার নিচে আপনি এখানে কাজ করেছেন, তার নিচে আরেকজন করে 12টা। দুটো স্ট্রাকচার হলে একটা এদিকে পারে, একটা এদিকে পারে। তুমি কোনটাতে বেশি হবে? ওয়াইডেটায়
বেশি হবে যেটা ভালো কেন আমি এখন সবাই সুযোগ করে দিই সবাইকে ধরে নিন 100 করে করে ঠিক আছে এইখানে যে 12টা লোক আছে 12টা একটা লোক কোনো কিনে নিয়ে আপনি ছাড়া আর এইখানে যদি পরপর 12টা থাকে 12টা লোক কোনো না কোনো কিনে আছে তার মানে কোশ্চেন হচ্ছে অনেকে বিজনেসে শুধু নিজে স্পন্সর করে নিজে স্পন্সর শুধু করে হবে না ভীষণ জরুরি ডাউনের জন্যও কাজ করে স্পন্সর করা কারণ যতক্ষণ পর্যন্ত কি বলতো এই বিজনেসে মজার ব্যাপার হচ্ছে নিজে স্পন্সর করে খুব বেশি হলে আপনি বলতে পারেন 15 প্ল্যাটিনাম পর্যন্ত যাওয়া যাবে এর থেকে বেশি যাওয়া যাবে না কিন্তু যখন আমি ডিপে স্পন্সর করছি ডিপে লোকে স্ট্রাকচার ডাজ নট মিন শুধু আমার স্ট্রাকচার ভালো আপনার কি মনে হয় ফাউন্ডার ডেভেলপমেন্ট যাওয়ার জন্য শুধু নিজের স্ট্রাকচার ভালো হলেই হয় ব্রেক করে যাবে সব পিন না নিচের পিনগুলোকে ব্রেক করার জন্য ওই 8খানা লেগকে ব্রেক করার জন্য ফাউন্ডার প্ল্যাটিনামে নাম যাওয়ার জন্য তাদেরও স্ট্রাকচার ঠিক থাকতে হবে কোন না তাদেরও স্ট্রাকচার ঠিক থাকতে হবে তার মানে আমাকে দুটো নিয়েই ভাবতে হবে এবং এইটা না জাস্ট এই জিনিসটাকে ভাবুন যে কিভাবে করে আমরা ওটাকে বিল করতে পারি আপনি যদি একবার নিজের জন্য স্পন্সর করতে পারেন আপনি ডাউনলাইনের জন্য স্পন্সর করতে পারবেন আপনি এটা বিশ্বাস করুন আমরা এটা বিশ্বাস করি অনেক সময় মনে হয় যে কি হয় সেই জিনিসটা যেটা একটা লেগে করেছি তারপর ওটাকে আমি ডুপ্লিকেট করবো দুটো তারপরে ডুপ্লিকেট খুব কঠিন কি যদি সেটা না হয় আমার যদি শুধু একটা লোক হয় তাহলে এইরকম অবস্থা হবে আপনার প্রচন্ড গভর্নমেন্ট থেকে চান করতে এসে জলও আছে ওয়াটার পিউরিফায়ারের ড্রেন পাইপটা দেখেছেন ওটা দিয়ে মাঝে মাঝে জল পড়ে না পড়ে না ওই রকম ভাবে জল পড়ছে কেমন লাগবে চান হবে না চান হবে ভিজবেন সমস্ত কিছু জীবনেও সন্তুষ্টি আসবে একটা লেগ থাকলে ওই রকম জীবনেও সন্তুষ্টি তাহলে আমাকে অন্য লেগ তৈরি করবো না করবো অবভিয়াসলি করবো আমি যেটা শাশুড়ি বলবো দ্যাটস সো ভেরি ইম্পর্টেন্ট যে আমাকে স্পন্সর করতেই হবে আই এম ফাইন উইথ মর্নিং নিউট্রিশন আমি আপনাকে আরো 4টে নিউট্রিশন আরো 3টে নিউট্রিশন দেবো এরকম মর্নিং নিউট্রিশন দেবো আফটারনুন নিউট্রিশন দেবো ইভিনিং নিউট্রিশন দেবো নাইট নিউট্রিশন দেবো পিন কত চেঞ্জ করবেন আপনি বলুন কত পিন চেঞ্জ করবেন একটা লোক স্পন্সর না করে এটার আলটিমেট অ্যান্সার অসিতা বলে দিয়েছিল আজকে যখন ষোলো কাজ করে তাই না রস বার করার জন্য ওই লোকটা যত ঘামে তত রস বেরোয় না আর শিল্পেটার মধ্যে না মাছিও বসে না জানে ওর মধ্যে কিছু নেই তো সেই জন্য আমি বলছি আই এম ফাইন উইথ এভরি প্রোগ্রাম বাট আই এম বেস্ট উইথ স্পন্সর অ্যান্ড উইথ ইউ আমাকে 108টা প্রোগ্রাম দাও আমার সবসময় আমাকে যদি বলে যে একটা ট্রেনিং করো আর একটা প্ল্যান শো হবে তুমি কোনটা সিলেক্ট করবে আমি প্ল্যান শো সিলেক্ট করি এখন আমার প্ল্যান দেখাতে ভালো লাগে ওইটাতে সবচেয়ে বেশি আনন্দ পাই কেন আনন্দ পাই কারণ ওইটাতে আমিও আমার ফিউচার দেখতে পাই আর সামনে যে লোকটা বসে আছে তাকেও তার ফিউচারটাকে দেখাতে পারি যে দিস ইজ দেয়ার আমার সমস্ত কিছুতে আমি রাখতে আছি বাট নট অ্যাট দ্য কস্ট অফ মাই প্ল্যান নট অ্যাট দ্য কস্ট অফ মাই অর্গানাইজেশন ভীষণ জরুরি এটা যদি ওইটা ঠিক থাকে না নাইতো কি হবে বলুন তো মানে আমার এত জ্ঞানে অর্ধেক লোক তো অজ্ঞান হয়ে বিজনেস ছেড়ে দেবে হ্যাঁ ভীষণ একজন গরুকে খাবার দেয় তো প্রচন্ড এরকম ঘর নিয়ে গেছে বিশাল গরুকে খাবার দিয়েছে আর যেখানে গেছে মাঠের মধ্যে হঠাৎ করে গেছে একটা প্যান্ডেল বানানো হয়েছে একজন ইয়াং পলিটিশিয়ান এসে বক্তৃতা দেবে একখানা মালিক আছে তো এবার বসে আছে বলে তোমার কি মনে হয়
আমার বলা উচিত না বলে বাবু আমি তো গরুকে খাবার দিই, আমি অত শত বুঝি না, বাট আমি এইটুকু বুঝি যে একটাও যদি গরু আসে তাহলেও ওটাকে খাওয়াতে হবে। এতে থেকে এক্সাইটেড হয়ে গেছে, হ্যাঁ তাহলে বলে 2 ঘন্টা বলতেছে, 2 ঘন্টা কথা করে তারপরে বলে কি কেমন লাগলো, বলে বাবু আমি অত শত বুঝি না, আমি কিন্তু গরুকে খাবার দিই, আমি অত খাবার এনেছি পুরো গাড়ি ভর্তি, বাট পুরো গাড়ি ভর্তি খাবার আমি একটা গরুকে দিই না। একটা লোকের বসে ওইটার উপরে চেপে ওটা নাবিশ্বাস বের করে দিয়ে তারপরে বাকি। কি বলেন তো, বোঝায় সহজভাবে বোঝায়। একটা লোক দুধ বিক্রি করে, বলে এই ভাই তোমার দুধে যায় না, বলে বাবু অত শত বুঝি না, 6টা 10 টাকা লাগে আমাকে, আমি তো বাবা বিক্রি করে আমি আজকে বসেছি 6টা 10 টাকা লাগে বলেছি, এই 6টা বলতাম আমি তোকে চাকরি দেব, হবে না? বলে বাবুর সাথে কথা বলতে হবে, দিয়ে এরকম বলে চাকরি দিচ্ছে, চাকরি করে তারপরে আবার বলেছি, বলে এই 2টো 10 টাকায় হবে, বলে বাবুকে জিজ্ঞেস করে পরের দিন আবার পরের দিন বাবাকে জিজ্ঞেস করছে, তো তারপর কিনে আজকে দিবি তো 2টো 10 টাকা, বলে হ্যাঁ বাবা বলেছে দিতে পারবো, কিন্তু দুধের ওই সাদা কালারটা রাখতে হবে। এই ডায়মন্ড ঝাপার জন্য আমার 6টা লাগে, আর আমি আমার আপ্লাইনের সাথে সারাক্ষণ বার্গেন করে যাচ্ছি, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে। ও এই আনসার আমি দেবো না ভাই, এই আনসার তোমরা দেবে, সব 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 কিছু আমি বলবো না, সব অত বলতে হবে না, আমি বলবো সমস্ত কিছু, আবার বলে মোটিভেট করবো সমস্ত কিছু, এত হয় না। So that's why it's so very important আমাকে বেসিক জিনিসটা বুঝতে হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি একটা লোককে যদি স্পন্সর করতে পারি, আমি একটা লোককে বিশ্বাস করি। Yes. আমি যদি একটা লোককে স্পন্সর করতে পারি, আমি যদি একটা লোক তৈরি করতে পারি, আমি 7খানা লোক তৈরি করতে পারি। এই বলে বলে সকালে আপনি বলে 7খানা কেন, একজনের যদি হঠাৎ করে তার বউকে বসা তারা করে, সে যদি বিজনেস করতে না পারে, তাহলে বলে কি আপনার ব্যালেন্সিং থাকবে না? অনেকে অদ্ভুত অদ্ভুত রিজন দেখায় না, দেখায় হতেই পারে বিভিন্ন রকম মানুষ, তো কিভাবে করে বিহেভ করবে আপনি কিছু জানেন না, কিন্তু আপনি লিডার, বাকিরা মানুষ হতে পারে, আপনি লিডার, আপনি জানেন আপনাকে বিহেভ করা। তো দেখো এই বিজনেসে ভীষণ জরুরি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এমন কিছু নেই কিন্তু এই বিজনেসে না, কিন্তু কমে হয় না, আমার কত কম, আর কত কম হবে না কেন, সবই হবে। আপনি ট্রেনের টিকিট কাটতে বসেছেন, ঠিক আছে, টিকিট কাটতে বসেছেন, আপনাকে ডেটা স্পিড দেওয়া হয়েছে 0.1G, এখন 5G যুগ, তখন 0.1G, আপনার টিকিট কাটতে কাটতে ট্রেনটা ডেস্টিনেশনে পৌঁছে যাবে না যাবে না? যাবে। দিল্লি পৌঁছে যাবে না যাবে না? আপনি দিল্লি আছেন, টিকিট কাটতে বসেছেন, দেখবেন ট্রেন পৌঁছে গেছে, 3 মাস আগে আপনি কাটতে বসেছিলেন, ট্রেন পৌঁছে গেছে, আপনার টিকিট কাটা হয়নি, তো সেই জন্য ভীষণ জরুরি বিল্ড দ্যাট অর্গানাইজেশন। সারাক্ষণ মাথায় এই জিনিসটা রাখুন, প্রফিটেবিলিটি, আবার ওটা অবভিয়াসলি যাবে, সাস্টেইনেবিলিটি, সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে আমার ডাউনলাইনেরও যাতে আমার স্ট্রাকচারটা ভীষণ জরুরি, কারণ নিজের ভালো বুঝতে গেলে ডাউনলাইনের ভালো বুঝতে হবে, নিজের স্ট্রাকচার বুঝতে গেলে ডাউনলাইনের স্ট্রাকচার যদি আমি বুঝতে না পারি তাহলে খুব মুশকিল। সেই জন্য মাঝে মধ্যে আমি তো এই বিজনেসে ছোটবেলায় না, আমি এত লেকচার পাচ্ছি, আমি 3% আমার ডাউনলাইন 6%, শুরুতে আমি 6% আমার ডাউনলাইন 6%, আমি 9% আমার ডাউনলাইন 9%, 12 15 15 21। আমি তো রাত্রেবেলা এলএস দেখতাম না, ওটা এলএস ছিল না, ওটা স্ট্রাকচার না, কম্পাল ছিল, দেখে বাজা, হ্যাঁ ভূতের মতো লাগতো দেখতে, কিচ্ছু নেই, হাঁটি টুটি বার করার সব দেখে তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। এখন এলএস স্টাডি ভীষণ জরুরি। তো সেই জন্য না মানে বেসিক জিনিস যেটা সেটা হচ্ছে ক্রিয়েট আ স্ট্রাকচার, মাল দরকার, তাহলে একটু খাটতে হবে, একটু খাটতে হবে, খাটতে হবে, খাটে রেডি তো সবাই, অন্তত আজকে করা যাবে একদম রেডি। একটু সেই জন্য না নিজের হয়তো বলার থেকে এখনো সেই শর্টটা বেরোচ্ছে না, বাট একটু একটু করে বেরোতে হবে। আমরা আজকে এখানে পৌঁছেছি, গলার স্বর অনেক আগে বের করে, আগে
আসলেই পাচ্ছ তুই বলছিস না আইডেন্টিটি এত লোক তোর সাথে থাকে না এতগুলো লোক আছে একটা লোক বিক্রি করে না তুই একা করিস তারপরে বলছিস আইডেন্টিটি এটা বলতে হবে তো সেই জন্য আপনি আপনার বেসিসের থেকে শুনুন এটা বডি নিউট্রিশন আপনার বডি বানাবে বিজনেসের নিউট্রিশন হচ্ছে নাম্বার স্পন্সরিং ওইটা না হলে পরে বিজনেসে কোনো নিউট্রিশন থাকবে না এখন আপনারটাও থাকবে কিনা আমি জানি না দেখো